ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم يتخافتون بينهم إن لبثتم إلا عشرا وقال أيضا نحن أعلم بما يقولون إذ يقول أمثلهم طريقة إن لبثتم إلا يوما وقال أيضا قالوا لبثنا يوما أو بعد يوم فاسأل العادين ويوم يحشرهم كأن لم يلبسوا إلا ساعة من النهار সম্মানিত মুসল্লিয়ান একরাম, আত্মসমর্পণকারী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমূহ ব্যস্ততা মাড়িয়ে সালাতুল জুমার গুরুত্বপূর্ণ এই সময়ে খুতবা শোনার মতো এই মুহূর্তে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে পছন্দ করেন, দ্বীনের পথে তার চলার পথ পদ্ধতি এবং যাবতীয় সময় দানকে সহজ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে পছন্দ করেন, ইসলাম বোঝা এবং সঠিক তরিকে ইসলাম প্রতিপালনের তাকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন এবং বিশুদ্ধ হাদিসের আলোকচ্ছটায় নিবেদিত এই গুরুত্বপূর্ণ মসজিদে একত্রিত হয়ে সালাতুল জুমার খুতবা শোনার জন্য দূর দূরান্ত থেকে আমরা এখানে আগমন করেছি, তৌফিক ইনায়েত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্যই আমরা বেশি বেশি করে শুকরিয়া আদায় করা দরকার, আরও বেশি করে আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। এই কারণেই যে আমরা সুস্থ আছি। এই জীবনের সবচেয়ে পরম প্রত্যাশিত আল্লাহ প্রদত্ত নিয়ামত হলো ব্যক্তিগতভাবে সুস্থ থাকা। প্রাচুর্যবান থাকার পরেও মানুষ যদি আমি অসুখে থাকি, দুরারোগ্য ব্যাধিতে ভোগী, কষ্টে থাকি, তাহলে যাবতীয় আয়োজন, সুখ শান্তি এবং প্রশান্তির পরশ বুলানোর মতো যাবতীয় আয়োজন তখন ফিকে হয়ে যায়, সবগুলো অন্তঃশ্বাস শূন্য হয়ে যায়। আরেকটি বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শতদা বিভক্ত এই মুসলিম কমিউনিটির ভিতরে মক্কা মদিনার আদলে কোরআন এবং বিশুদ্ধ হাদিসের এই যে চর্চার যে প্রাণ কেন্দ্রের সাথে একীভূত হয়ে মসজিদের সাথে একত্রিত থেকে ইবাদত বন্দি করার সুবর্ণ সুযোগ দিয়েছেন। এটাও আল্লাহর একটা করুণা, রহমত এবং আল্লাহর বিশেষ একটা আমাদের প্রতি দয়া। এজন্যই আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কেউ শুকরিয়া আদায় করে তাহলে আমি তার নেয়ামত আরও বহু গুণে তাকে বৃদ্ধি করে দিই। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি বৃদ্ধি করে দিই। প্রিয় নবীজির শানে দুরুদ এবং সালাম। যেই প্রিয় নবীজি কষ্ট করে মেহনত করে নবুয়তের দীর্ঘ পট পরিক্রমায় কোরআনিক লিটারেচারকে মানুষের সমাজে মনোজগতে চমৎকারভাবে ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে আরব জাহানের শতদা বিভক্ত জাতি গোষ্ঠীকে তৌহিদি চেতনায় একত্রিত করতে পেরেছিলেন, যিনি কিয়ামত পর্যন্ত আগত প্রজন্মের জন্য শেষ নবী এবং যার আদর্শই একমাত্র কোরআনিক লিটারেচারের স্বীকৃত আদর্শ, যার মতাদর্শ এবং দেখানো পথ পদ্ধতিভেদী রেখে সওয়াবের আশায় যদি কেউ কোনো মানুষ জান্নাতে যাওয়ার চেষ্টা করে বা ইসলাম প্রতিপালন করে, সেটা আল্লাহর দরবারে কবুল হবে না এবং এটাকে
মারদুদ, মামনু, পরিত্যাজ্য, বেদাত হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে। সেই প্রিয় নবীজির শানে আমরা সবাই দুরুদ ও সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাই এবং বোনেরা, প্রথমেই সবাইকে স্বাগত জানাচ্ছি যারা আজকে আশুরার 10 তারিখে যারা সাওম পালন করছেন। এই সাওমের মর্যাদা, মাহাত্ম্য, শ্রেষ্ঠত্ব হাদিস দ্বারা স্বীকৃত এবং প্রিয় নবীজির বংশ পরম্পরায় সালাফদের আগমন প্রসেসে এটা প্রতিফলিত হয়েছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ সাওম। হাদিসের বিশদ বর্ণনা এসেছে, যারা আপনারা রাখার সুযোগ পেয়েছেন আপনাদের সবাইকে অভিনন্দন। এবং এই সাওমের চেতনা পরবর্তী দিনগুলোতে যেন আমাদের চিরজাগরুক থাকে, কথায়, আচরণে, লেনদেনে, যাপিত জীবনের সমস্ত কার্যক্রমে। 2 নম্বর হলো আশুরা নিয়ে আজকে যে তাজিয়া মিছিল হচ্ছে। এই যে তাজিয়া মিছিল, এই যে মাতম, এই যে অঙ্গহানি, অঙ্গচ্ছেদ, এই যে রক্তপাত, নিজের শরীরে রক্ত বয়ে দেওয়া, এগুলো অনিসলামিক কার্যক্রম। এগুলোর সাথে মূল ইসলামের কোনো সম্পর্ক নাই। কোরআন এবং হাদিস দ্বারা এগুলো কোনো কিছুই স্বীকৃত নয়। কোরআনে কোনো আয়াত নেই আপনার এই মহরমের 10 তারিখ তাজিয়া মিছিল নিয়ে। 1 নাম্বার কথা হলে শেষ, কোরআনের কোনো আয়াত নেই। 2 নাম্বার, প্রিয় নবীজির দৌহিত্রের শাহাদাত বরণকে কেন্দ্র করে যে শিয়া মজহাব যেটা করে থাকে, এটার সাথে সালাফদের, ইসলামের পূর্বপুরুষদের, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা গত হয়ে গেছে আশায়ে মুবাশশিরার গুরুত্বপূর্ণ সাহাবী, তাদের চরিত্র আদর্শে কোনো মিল নেই। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। অবিদ্যার কারণে, না বুঝার কারণে, কোরআনিক লিটারেচার থেকে দূরে থাকার কারণে, কোরআন এবং হাদিস চর্চা ব্যক্তি জীবনে না থাকার কারণে এবং রাষ্ট্রীয় কালচারে ইসলামী সংস্কৃতিকে রূপ না দিতে পারার ব্যর্থতার কারণে অনেক মুসলমানও এই পথে পা বাড়ান এবং এই গুনাহে লিপ্ত হন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সমঝ দান করুন এবং আত্মউপলব্ধি এবং আত্মজাগরণের ভিতর দিয়ে কোরআন এবং হাদিসের পথে আসার তৌফিক দান করুক, বলেন আমিন। প্রিয় ভাই এবং বোনেরা, আমি মূলত আপনাদের সামনে আজকে আলোচনা করব যেই কারণে মানুষ লক্ষ্যচ্যুত হয়, যেই বোধ বুদ্ধি চেতনায় না থাকার কারণে, যে আইডিয়া সর্বত্র সবসময় মনোজগতে না থাকার কারণে মানুষ পাপে লিপ্ত হয়, অকল্যাণে লিপ্ত হয়, অন্যায় অপরাধে জড়িয়ে পড়ে এবং শয়তানের প্ররোচনায় বিভিন্ন ধরনের ধোঁকা খায়, প্রবঞ্চিত হয়। সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কিয়ামত। কিয়ামতের চিন্তা, কিয়ামতের ভাবনা, কিয়ামত নিয়ে মানুষের ব্যক্তি জীবনে সময় দান, কিয়ামত নিয়ে অধ্যয়ন, এগুলো যদি মানুষের জীবনে ঘটে তাহলে মানুষ অনেক সোজা হয়ে যায়, অনেক নিজেকে কন্ট্রোল করতে পারে, শয়তানের প্ররোচনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। এজন্যই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের শেষ মেসেজ। এরপরে আর কিয়ামত পর্যন্ত কোনো মেসেজ আসবে না। এটা হলো শেষ মেসেজ, এটা হলো নির্দেশনা। আল্লাহ আমার আর আপনার উদ্দেশ্যে কি বলতে চেয়েছেন, কি বলেছেন, আমার আর আপনার কাছে আল্লাহ কি চান, কি প্রত্যাশা করেন, তাই লিপিবদ্ধ আছে কোরআনে। কিন্তু এই কোরআন আমরা অর্থ সহ পড়ি না, ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর সহ আমরা পড়ি না। ভাষায় এটার চর্চা নেই, সমাজে চর্চা নেই, রাষ্ট্রে চর্চা নেই। কোরআনের বিম্বিত চেতনা এই সমাজে, রাষ্ট্র, এই সংস্কৃতি, এই মুসলিম মানুষ জগৎ, সামগ্রিক আমাদের জীবনযাপন কোরআন আলোকে কিছুই হয় না। এই কারণে আমরা বস্তুবাদ আর ভোগবাদে বিশ্বাসী। এই কারণে আমরা আমাদের খেয়াল খুশি মতো চলি। এই কারণে আমরা যেটা ভালো লাগে, যেটাকে ভালো মনে করি, যেটা আনন্দের, তৃপ্তির, যেটা আমার লাভের, যেটা আমার কল্যাণের, যেটাকে আমি কল্যাণ মনে করছি সেদিকেই আমি ছুটছি। বিষয়ের দিক থেকে, কোরআনের আলোচ্য বিষয়ের দিক থেকে সবচেয়ে বেশি আয়াত এসেছে কিয়ামত নিয়ে। তার কারণ উম্মতে মুহাম্মদী যদি কিয়ামত সম্পর্কে তার ধারণা মনোজগতে থাকে, কল্পলোকে থাকে, ব্যবহারিক জীবনে যদি কিয়ামত প্রসঙ্গ তার চিন্তায় ঘুরপাক খায়, তাহলে সে তার বোধোদয় তৈরি হবে, আত্ম উপলব্ধি আসবে, আত্মজাগরণ তৈরি হবে। কোথা থেকে এসেছি, কোথায় যাব, আমার ডেস্টিনেশনটা কি,
এই দুনিয়া কেন আসছি, কিয়ামতের বিভৎস অবস্থা যখন সে অবলোকন করবে, কোরআনে পড়বে, জানবে, তখন সে নিজেকে কন্ট্রোল করতে পারবে। শয়তানের বহুমাত্রিক চ্যালেঞ্জ এবং প্ররোচনা থেকে নিজেকে সে সঠিক পথে পরিচালিত করতে পারবে। কিয়ামত শব্দটার সিনোনিম, সমার্থক, প্রচুর শব্দ দিয়ে আল্লাহ এটাকে মহাগ্রন্থ আল কোরআনে বর্ণনা করেছেন, যাতে মানুষ বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, যাতে মানুষ যার যতটুকু জ্ঞান, যার যতটুকু অভিজ্ঞতা, যার প্রফাউন্ড নলেজ যতটুকু, সে অ্যাকর্ডিং টু হিজ নলেজ, ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, ক্যাচিং ক্যাপাসিটি অনুযায়ী সে যেন এটাকে রিয়েলাইজ করতে পারে, ধরতে পারে। এজন্য কিয়ামতের সিনোনিম যে সমার্থক যে শব্দ প্রচুর এসেছে। কিয়ামতকে কারিয়া বলা হয়েছে, সূরা কারিয়া নামে একটা সূরা অবতীর্ণ করে দেওয়া হয়েছে। আল কারিয়াতু মাল কারিয়া, কিয়ামত, কিয়ামত কি, ওমা আদরাকা মাল কারিয়া, তুমি কি জানো কিয়ামত কি, তোমাকে কে জানাবে যে কিয়ামত কি। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষ ধুনিত পশমের মতো আকাশে উড়বে, ধুনিত পশমের মতো মানুষ যেদিন আকাশে উড়বে, সেটা কিয়ামত। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুস, এবং এই প্রচন্ড শক্তিশালী দাঁড়িয়ে থাকা পাহাড় তুলার মতো আকাশে উড়বে যেদিন, সেটা কিয়ামত। কিয়ামত শব্দের সিনোনিম ওয়ার্ড হলো জিলজাল। ইজা জুলজিলাত আরদু জিলজালাহা, একটা সূরা অবতীর্ণ করে আল্লাহ কিয়ামতের দৃশ্যকল্প উপস্থাপন করেছেন। সেখানে ইজা জুলজিলাত আরদু জিলজালাহা, যখন পৃথিবী আগুন বেগে প্রচন্ডভাবে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী তার বোঝাগুলো বের করে দিবে, ওয়া কালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হয়েছে। বৌদ্ধাকর্ষণ শক্তির বলয়ে পৃথিবীর চতুর্পাশে নদী নালা, খাল বিল, মানুষ, পৃথিবী জড়িয়ে আছে। যদি মধ্যাকর্ষণ শক্তির বলয় ভেঙে দেওয়া হয়, তাহলে পৃথিবীর চতুর্পাশে জড়িয়ে থাকা পাহাড়, পর্বত, নদী নালা, খাল বিল, মানুষ এবং বহুমাত্রিক মানুষের প্রতিষ্ঠিত অট্টালিকা কিছুই আর থাকবে না। সামান্য রিক্টার স্কেলে 7 পয়েন্ট সামথিং ভূমিকম্প হয়েছে ভেনেজুয়েলায়, দেখেছেন আপনারা, পুরা ধসে গেছে। বাংলাদেশে 6 পয়েন্ট সামথিং স্কেলে যদি রিক্টার স্কেলে ভূমিকম্প হয়, সেটা 1 মিনিট না 10 সেকেন্ডের উপরে যদি স্থায়ী হয়, ঢাকা শহরের অর্ধেক বিল্ডিং ধসে যাবে। এই যে ধসে যাওয়া, এটা হলো মাত্র ভূকম্প, আর্থকোয়েক, ভূকম্প। আর পৃথিবী তুলার মতো যদি আকাশে উঠে, পৃথিবী যদি লন্ডভন্ড হয়ে যায়, এটা একটা গ্রেট এক্সপ্লোশন ঘটবে, এটা বড় মাপের বিস্ফোরণ ঘটবে। সেটাই কিয়ামত। কিয়ামত নামে কিয়ামত একটা সূরা দিয়েছেন আল্লাহ, লা উকসিমু বিয়াউমিল কিয়ামতি ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসান আল্লান নাজমা ইজামা। মানুষ কি ধারণা করে কিয়ামতের কঠিন দিনে তাকে আমি আবার নতুন করে সৃষ্টি করতে পারবো না? বালা কাদিরিনা আলা আন নুসাফিয়া বানানা, অবশ্যই অবশ্যই আমি তাকে অবিকল, পৃথিবীতে যেভাবে তার হস্তরেখা ছিল, ঠিক হাতের রেখা, ইউনিক সাইন, টিপসইদের দলিল করেন, পাসপোর্ট করেন, বর্ডার ক্রস করেন, এই যে টিপসই একজনের সাথে একজনের মিলে না, ইউনিকনেস, এই যে ইউনিকনেস, এই ইউনিকনেস করে আমি পরবর্তীতে তাকে আবার পুনরুত্থান দিবসে উঠাবো। সূরা কিয়ামত আল্লাহ বলেছেন। এবং কিয়ামত শব্দটাকে বলা হয়েছে ওয়াকিয়া। ওয়াকিয়া নামে একটা সূরা আছে, ওই সূরায় কিয়ামত সম্পর্কে দৃশ্যকল্প উপস্থাপন করা হয়েছে। সেখানে বলা হয়েছে ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, যখন ঘটনা ঘটবে, লাইসা লিওয়াকাতিয়া কাযিবা, ওই ঘটনা ঘটার প্রক্রিয়াকে কেউ অস্বীকারী সেদিন থাকবে না। একদম সূরা ওয়াকিয়া ডিটেইলস বর্ণনা করা আছে। 30 পারার প্রথম সূরা নাবা, সংবাদ। আম্মা ইয়াতাসালুন, লোকজন কোন বিষয়ে পরস্পর আপনাকে প্রশ্ন করে, আনিন নাবাইল আজিম, মহাসংবাদ সম্পর্কে। ইট ইজ আনএভিটেবল, এটা ঘটবেই, এটা হবেই। সূরা নাবা, কিয়ামত। সূরা ইনফিতার, ইজাস সামাউন ফাতারাত, যখন আকাশ বিদীর্ণ হবে, ইজাস সামাউন শাক্কাত, যখন আকাশ খণ্ড খণ্ড হয়ে যাবে। আকাশ খণ্ড খণ্ড হওয়া মানে কি? পৃথিবী তার অবয়বে থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা হলো কিয়ামত। এই কিয়ামতের বহুমাত্রিক দৃশ্যকল্প বিভিন্ন শব্দের মাধ্যমে, বিভিন্ন বাক্য এবং কোরআনের ভার্সেসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করে আমাদের এই নশ্বর পৃথিবী ধ্বংস হওয়ার এই বর্ণনা তিনি তুলে ধরেছেন।
আমাদের স্থায়িত্ব, আমাদের স্ট্যাবিলিটি, আমাদের সক্ষমতা, আমাদের জৌলুস, আমাদের আভিজাত্য, আমাদের কৌলিন্য, আমাদের গর্ব অহংকারের যে বিষয়, রাজনৈতিক গর্ব অহংকার, অর্থনৈতিক গর্ব অহংকার এবং পৌরুষদিত্ব অহংকার, শরীরে বল আছে, শক্তি আছে এবং পিতামাতার উত্তরাধিকারী সম্পত্তিতে প্রচুর সম্পত্তি পাওয়ার যে অহংকার, এই সমস্ত অহংকার ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে কিয়ামতের দৃশ্যকল্প উপস্থাপনের মাধ্যমে। মানুষকে খুব ঠুনকু, খুব দায়িব, দুর্বল, যে কোনো সময় মারা যাবে এবং যে কোনো সময় অনিবার্যতার বিপদ আসবে, এগুলোকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের মনোজগতে এই কিয়ামত নাই, কিয়ামতের কোনো আলোচনাও নাই। কারণ বাসায়, বাড়িতে, রুমে ছেলে মেয়েদেরকে নিয়ে কোরআন খুলে অর্থ সহ পড়া সকালবেলা, সপ্তাহে একদিন দুদিন, এটা আমাদের অভিধানে না। এবং আমাদের স্কুলে সিলেবাসে তো কোরআন হাদিস নাই। সুতরাং এগুলো আমাদের ব্যবহারিক জীবনে, এভরিডে লাইফে, বিশেষ করে পারিবারিক বলয়ে কোরআনের চর্চার মধ্য দিয়ে আমরা আমাদের এই ইসলামের মূল বুনিয়াদি প্রিন্সিপালের সাথে পরিচিত হতে পারি। আমরা যখন মারা যাব, কিয়ামত সংঘটিত হবে। তো কিয়ামত সংঘটিত হওয়ার পরে আমাদের অবস্থা হবে, আমরা এই ফেলে আসা পৃথিবীর জীবনী নিয়ে, পৃথিবীর সময় নিয়ে আমরা তখন নিজেরা কথা বলতে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে এটা উপস্থাপন করেছেন। তিনি বলেছেন, তখন মানুষ একজন একজনকে বলবে যে এই পৃথিবীর সময় এটা তো মাত্র 10 দিনের মতো ছিল, আমরা 10 দিনের মতো পৃথিবীতে জীবন পেয়েছি। এই ঘটনাগুলো আমরা যে পরকালে কি বলবো একজন একজনের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোকে আগেই ডিসক্লোজ করে দিয়েছেন। কোরআনের ভাষায় এটা আগেই বর্ণনা করে দিয়েছেন, আমাদেরকে আগেই সচেতন করেছেন যে যেই দুনিয়ার মোহগ্রস্ততা, যেই দুনিয়ার ভালো থাকা, যেই দুনিয়া অর্জনের জন্য প্রতিনিয়ত কোশেষ, মেহনত, কষ্ট, শরীরের রক্তকে ঘাম করে দেওয়ার যে প্রক্রিয়া, এটার ব্যাপারে তোমরা পরকালে কি বলবে জানো? তোমরা বলবে ইয়াতাখাফাতুনা বাইনাহুম ইল্লা বিসমিল্লাহ আশরা। সেদিন তারা নিজেরা নিজেদের মাঝে চুপি চুপি বলতে থাকবে যে তোমরা তো মাত্র 10 দিন অবস্থান করেছিলে এই দুনিয়াতে, মাত্র 10 দিন তোমরা অবস্থান করেছিলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 103 নম্বর আয়াতে এই আয়াত এটা বলার পরে, 10 দিনকে উল্লেখ করার পরে তিনি অন্য আয়াতে বলছেন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ইয ইয়াকুলু আমসালুহুম তারিকাতান ইল্লা বিস্তুম ইল্লা ইয়াওমা। তাদের মধ্যে অপেক্ষাকৃত যারা সৎ মানুষ থাকবে, সেদিন তারা বলবে তোমরা মাত্র পৃথিবীতে একদিন ছিলে। এই পৃথিবীর 60, 70, 80, 90 বছরের জিন্দেগি এটা মাত্র একদিন। এবং সূরা মুমিনুন 113 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, এটা একদিন অথবা একদিনের কিছু অংশ, অর্ধ দিবস, এবং একদিনের কিছু অংশ মাত্র। ওয়া ইয়াওমা ইয়াহশারুহুম কাল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহার, একদিনের কিছু অংশ মাত্র এই দুনিয়ায় আমরা ছিলাম। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনা মা ইউআদুন লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহার, যখন তারা ওই দিন দেখতে পাবে যে যে বিষয়ে তাদেরকে ভয় দেখানো হয়েছে, কোরআনের অনেক আয়াতে পরকাল নিয়ে, কিয়ামত নিয়ে ভয় দেখানো হয়েছে। এটা বলছেন যে বিষয়ে তাদেরকে ভয় দেখানো হয়েছে, তাদের কাছে মনে হবে যেন তারা দুনিয়ার দিনের একটি মাত্র ক্ষণ, তারা বেশি ছিল না, সামান্য কিছু মুহূর্ত, 21 মিনিট 23 মিনিট, এই টাইমটা সাআত বলা হয়, এই টাইমটা 21 মিনিট 23 মিনিট তারা পৃথিবীর জীবনে ছিল। তার মানে কোরআনের 1 নম্বর আয়াতে, একটা আয়াতে বলছেন 10 দিনের মতো, একটা আয়াতে বলছে সেটা একদিনের মতো, একটা আয়াতে বলছে এটা অর্ধ দিনের মতো, একটা আয়াতে বলছে এটা দিনের কিছু অংশ মাত্র। সুতরাং এই যে আল্লাহ এই ইনফরমেশনগুলো আমাদেরকে দিচ্ছেন কোরআনে, দিয়ে আমাদেরকে কি করতে চাচ্ছেন? মূলত সতর্ক করতে চাচ্ছেন যে এই জীবন প্রতিনিয়ত আপনজনদেরকে হারানোর পরেও, নিজের দাদা বেঁচে নেই, দাদার বাবা দেখি নাই, নিজের বাবা অনেকেরই বেঁচে নেই, মা বেঁচে নেই, নিজের ছেলে সন্তানদের হয়তো অনেকে 2-1 মারা গেছে, ভাই বেরাদর অনেকেই মারা গেছে। এই যে প্রতিনিয়ত অনিবার্য মৃত্যুর স্লোগান এবং মৃত্যুর স্রোত,
এটা অবলোকন করার পরেও মৃত্যু ভয় আমাদের মনোজগতে কাজ করে না। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামত এবং কিয়ামত প্রসঙ্গ, মৃত্যু প্রসঙ্গ এগুলোকে কোরআনে দিয়েছেন, যাতে করে আমরা আমাদের লাগামটা টেনে ধরতে পারি। লোভের লাগাম, সংযমের লাগাম এবং উলট পালট করে লুটি ফুটি খাই এই চেতনার লাগাম, ভালো মন্দ, সত্য মিথ্যা, হালাল হারাম না দেখার এই যে ভাবলেশহীনভাবে চলার, এটার লাগাম যেন আমরা টেনে ধরতে পারি। কিয়ামতে মানুষের অবস্থা হবে অত্যন্ত করুণ। প্রথম বলি, ইসলাম সিংহা ফু দিবেন, সাথে সাথে পৃথিবী তুলার মতো আকাশে উঠবে, ব্যঙ্গে ছুঁড়ে খান খান হয়ে পৃথিবী শেষ হয়ে যাবে। এর মাঝে কিছু সময় তিনি নিবেন, তারপরে আরেকটা সিংহা তিনি ফু দিবেন, তখন মানুষ কবর থেকে উঠবে, এই কিয়ামত সংগঠিত হবে। এই কিয়ামতের দৃশ্যটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। ওয়াইজাল কুবুর বুসিরাত, যখন কবর থেকে মানুষকে উঠানো হবে, সবাই নিজ নিজ কবর থেকে উঠবে। কখন? ইয়াউমা ইয়াসমাউস সাইহা বিল হক, সত্য সত্যি প্রচন্ড রকমের একটা শব্দ মানুষ শুনতে পাবে। জালিকাল ইয়াউমুল খুরুজ, সেটা হলো বেরিয়ে যাওয়ার দিন। কবর, কবর বলতে মাটির নিচের এই কবর নয়, কবর বলতে আলেমে বারজাক, ওই পাথর দিয়ে চাপা দিয়ে পদ্মায় ফেলে দিয়েছে, মাছ খেয়ে ফেলে দিয়েছে বডি, এই বডিতে তো রূহ ছিল না। মৃত্যুর সাথে সাথে রূহ সেপারেট হয়ে যায়। এই সেপারেট হয়ে হয়তো ইল্লিগিনে যায় অথবা সিজ্জিনে যায়। ইল্লিগিনে যে যাদের রূহ যায় তারা জান্নাতি, সেখানে তাদের সাথে চমৎকার উন্নত মানের ব্যবহার করা হয়, জান্নাতের সুখ নিয়ামত তাদেরকে দেওয়া হয়, তারা ঘুমিয়ে পড়ে প্রশান্ত চিত্তে। এই টাইমটাকে আলেমে বারজাক বলছেন। যারা পাপিষ্ঠ তাদেরকে তাদেরকে নেওয়া হয় সিজ্জিনে, সেখানে পাপিষ্ঠরা সেখানে থাকে, শাস্তি উপভোগ করতে করতে সিংহা ফু দেওয়া পর্যন্ত তারা অপেক্ষা করে। যারা মাটিতে কবরস্থ হয়েছে, যারা বাতাসে বিলীন হয়েছে, যারা অন্যান্য প্রাণীকুলের পেটে চলে গেছে, সবার আত্মা কিন্তু আছে। এখান থেকেই পুনরুত্থান দিবস, পুনরায় উত্থান, ইয়াউমে বাহাস, আফটার রিজারেকশন, পুনরুত্থান দিবসে সবাই উঠবে। উদ্ভিদ মাটির নিচ থেকে মাথা ছাড়া দিয়ে যেভাবে উঠে, ঠিক মানুষ এভাবে উঠবে, কাপড় চোপড় থাকবে না। আল্লাহ বলছেন জালিকা ইয়াউমুল খুরুজ, এটা বেরিয়ে যাওয়ার দিন। ইলা ইয়াউমাইজিন ইলা রাব্বিকা ইয়াউমাইজিনিল মাসাক, আল্লাহর দিকে ডাক পড়বে, সবাই আল্লাহর দিকে ধাবিত হবে। ওয়াস্তামি ইয়াউমা ইউনাদিল মুনাদ, যে ডাকবে তার ডাক শুনতে পাবে সবাই। মিম মাকানিন কারীব, একদম নিকট থেকে শুনতে পাবে। পৃথিবীর সব জায়গা, যে যেখানে আলেমে বারজাকে আসে, সেখান থেকে সে আওয়াজ শুনবে, সেখান থেকেই তার প্রভুর দিকে সে ধাবিত হবে। মানুষের মায়ের পেটে আত্মা, রিয়েল পার্সন হলো আত্মা। রুহটা আল্লাহ তৈরি করেছেন, কুন ফায়াকুন শব্দ দিয়ে তিনি রুহ তৈরি করেছেন। রুহ তৈরি করে তিনি, রুহের একটা বিশাল ইন্ডাস্ট্রি আছে জান্নাতে, সেখানে রেখে দিয়েছেন। ওখান থেকে স্বামী স্ত্রী এই পৃথিবীতে সঙ্গম করা অবস্থায় ইসফাম ওবামের মিলিত হওয়ার পরে যখন ফার্টিলাইজেশন, যখন জাইগোট তৈরি করে, তখন মায়ের পেটে বাচ্চাদারিতে সন্তান আসে। 120 দিন পরে সন্তান তার কার্ডিয়াক পালসেশন পায়। এই যে কার্ডিয়াক পালসেশন মানেই হলো রূহ পুশ করা। আল্লাহ তখন ইয়াহাবুল ইমাইয়াশা যুকুরা ওয়া ইয়াহাবুল ইমাইয়াশা ইনাসা, আল্লাহ কাউকে আদেশ করেন তুমি ছেলে হয়ে যাও, সে ছেলে হয়ে মায়ের পেটের জঠরে আসে, কেউ মেয়ে হয়ে কন্যা সন্তান হয়ে মায়ের পেটে আসে। কিন্তু আত্মার জগতে নারী পুরুষ নাই, আত্মার জগতে কোনো নারী পুরুষ নাই। এই যে আত্মাটা ছিল জান্নাতে সেপারেট, বডি পুশ করছে মায়ের পেটে এসে, 120 দিন পরে কার্ডিয়াক পালসেশন আসছে, রুহ আসছে, দুক 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 শুরু হয়ে গেছে। এবং মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন এই আত্মাটা আবার বেরিয়ে যায়। আত্মাটা বেরিয়ে যাওয়ার সাথে সাথে আত্মা, মানুষের বডির আর কোনো দাম থাকে না। প্রিয়তমা স্ত্রী, প্রিয়তম স্বামী, একান্ত প্রিয় সন্তান, কত আদরের, কত যত্নের, পরম মমতায়, কত টাকা খরচ করে এভরিডে লাইফে এদের পেছনে মানুষ যত্নায়নে
সময় দান করেন। কিন্তু রাতে সন্ধ্যার পরে মারা গেছে বাবা, ওই লাশটা একা থাকে, লাশের পাশে কেউ শোয় না, পুরনো বেডশিট এনে আচ্ছাদিত করে দেওয়া হয়। পরম স্ত্রী, ভালোবেসে হয়তো বিয়ে করেছে, খুবই আদরের স্ত্রী, একা থাকে। তার কারণ ওই বডি ভ্যালুলেস হয়ে যায়, বডির আর কোনো দাম থাকে না। এবং ওই ঘরের পরের দিন রাত্রে মানুষ ঘুমায়ও না ভয়ে, যত আপনই হোক, মারা গেলে ওই এর পরের দিন রাত্রে ওখানে ঘুমাইতেও ভয় পায়, ওই রুমে যায় না। এই মৃত্যু সাথে সাথে তার আত্মা থেকে সেপারেট হয়ে যাচ্ছে। কিন্তু আফটার রিজারেকশন, ইয়াউমা বাহাসের পরে ওয়াইজান নুফুস জুফিজাত, এখানে সোলগুলো আবার দেহে নতুন করে সঞ্চার করে দেওয়া হবে, আত্মাটাকে নিয়ে এসে মানুষের বডিতে ফিট করে দেওয়া হবে। যখনই বডিতে আত্মা ফিট হবে, তখন নড়েচে উঠবে, সচেতন হবে, তখন তার আইকিউ কাজ করবে, তখন দুনিয়ার জিন্দেগি সে রিয়েলাইজ করবে, দেখতে পাবে, নিজেকে দেখতে পাবে, নিজে জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে, এভরিথিং তার কাছে সব ক্লিয়ার হয়ে যাবে। ওয়াইজান নুফুস জুফিজাত, যখন প্রাণসমূহ দেহে মিলিত করা হবে, আফটার রিজারেকশন, মাটি থেকে সবাই উঠতেছে, এই উঠতে উঠতে প্রাণ বডিতে সঞ্চার হয়ে গেছে। ওয়ানুফিখা ফিস-সূর ফাইদা হুম মিনাল-আজদাসি রাব্বিহিম ইয়ানসিলুন, ছুটে যাবে প্রত্যেকটা প্রাণ, প্রত্যেকটা মানুষ ছুটে যাবে তাদের প্রভুর কাছে যখনই সিংহা ফুঁক দেওয়া হবে। এবং মানুষ একা একা না, দলে দলে, গ্রুপে গ্রুপে একত্রিত হবে। ওয়াইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা, সবাই আসবে দলে দলে। ইয়াউমা ইয়াসদুরুন নাস আশতাতা লিউরাউ আমালাহুম, যাতে মানুষ তাদের কৃতকর্ম দেখতে পায়, কৃতকর্ম দেখতে পায়, এই জন্য ছুটতে থাকবে আল্লাহর কাছে, আল্লাহর দরবারে। এবং সবাই এই হঠাৎ করে উত্থান, হঠাৎ করে হাজার কোটি মানুষের কোলাহল, হঠাৎ করে তার ডেস্টিনেশন। কারণ যারা জান্নাতে যাবে তাদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে, যারা জাহান্নামে যাবে চেহারা কালো হয়ে যাবে। যারা জান্নাতে যাবে তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, যারা জাহান্নামে যাবে তাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, যারা জাহান্নামে যাবে তাদের বাম হাতে পিছন দিক থেকে ঘুরিয়ে আমলনামা দেওয়া হবে। সুতরাং এই করুণ অবস্থা, মানুষ চরম হতভম্ব হয়ে যাবে। আল্লাহ এটাকে কোরআনে বলেছেন, আগে জানিয়ে দিচ্ছেন, ইয়া ক্বালু, তারা বলবে, ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, আফসোস, এই কবর থেকে, এই সমাধি থেকে কে আমাদেরকে উঠালো। হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা তো রাসূলরা যেই ওয়াদা করেছিলেন, রাসূলরা যে বিষয় নির্দেশনা দিয়েছেন, এটা তো আজকে সত্য সত্যই হয়ে যাচ্ছে। হাই হাই হাই, কে আমাদেরকে কবর থেকে উঠাবে। প্রত্যেকটা মানুষ কবর থেকে উঠে দৌড়াতে থাকবে। ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাস ইলা কান্নাহুম ইলা নুসবিন ইউফিদুন, একটি আস্তানার দিকে ছুটে যাবে সব মানুষ, শুধু ছুটবে আর ছুটবে। সূরা মাআরিজ আল্লাহ বলছেন শুধু ছুটবে। এবং প্রত্যেকটা মানুষের সাথে এক ঝাঁক ফেরেশতা থাকে, দুইজন ফেরেশতা না, কিন্তু ফেরেশতা অনেকগুলো মানুষের সাথে ফেরেশতা থাকে। দুইজন ফেরেশতা, একজন ভালো কাজ লেখে, একজন খারাপ কাজ লেখে। যখন মানুষ কবর থেকে উঠবে, তখন ওই যে খারাপ কাজ যে লেখে, তার কাছে রেকর্ড বুক রয়ে গেছে, কোথায় কোথায় রাত বিরাতে কি পর্নোগ্রাফি দেখেছি, কোথায় কোথায় পরকিয়া করেছি, কোথায় কোথায় কাকে ঠকিয়েছি, এভরিথিং তার কাছে লেখা। এই মানুষটা পালাবে কিনা, এই কারণে সে পিছন থেকে তাকে হাঁকাইতে থাকবে, দৌড়াইতে থাকবে। হাঁসের পাল, গরুর পাল, ছাগলের পাল রাখাল যেভাবে নিয়ে যায় সন্ধ্যা নামলে, ঠিক তেমন সূরা জুমারে বলা হয়েছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কাফেরদেরকে হাঁকাইয়া হাঁকাইয়া পিছন দিয়ে পাছায় পিটাইয়া পিটাইয়া নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। এবং আরেকটা ফেরেশতা থাকবে যে ভালো কাজ লিখেছে, তিনি এই লোকটা ভালো, এটা সত্যায়ন করার জন্য, সার্টিফাই করার জন্য তিনি পাশে থাকবেন। ওয়াজাআত কুল্লু নাফসিম মা'আহা সাইকুম ওয়া শাহিদ, প্রত্যেকটা মানুষের সাথে থাকবে একজন চালক এবং একজন সাক্ষী। সাক্ষী থাকবে, তার ভালো আমলনামা নিয়ে আল্লাহর কাছে উপস্থাপন করবে, আর যে চালক থাকবে তাকে হাঁকাইবে, তাকে যেন পালাইতে না পারে, তাকে সেজন্য তার সাথে থাকবে। হাযা ইয়াউমুল ফাসল, এটা বিচার দিবস,
জামানাকুম ওয়াল আউয়ালিন, তোমাদের সবাইকে আমি একত্রিত করব, যারা আগে মারা গেছে, যারা পরে মারা যাবে। কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, এই নির্ধারিত দিনে, এই নির্ধারিত সময়ে প্রত্যেকটা মানুষ, যারা আগে মারা গেছে, যারা পরে মারা যাবে, সবাইকে আমি সেখানে একত্রিত করব এবং একে একে সবাই সেখানে উপস্থিত হবে। ইন্না কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতার রহমানি আবদা, এমন কেউ নেই দয়াময় আল্লাহর বান্দা হিসেবে যে সেখানে উপস্থিত হবে না। আকাশ ও জমিনে যারা আছে এবং যারা ছিল সবাই সেখানে উপস্থিত করা হবে। যে যেখানে মারা যাবে, পৃথিবীর যেই প্রান্তে মারা যাবে, সে আল্লাহর সামনে আসবে। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিয়া, তোমরা যেখানেই থাকো আল্লাহর সামনে আসবে সবাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ প্রত্যেক বিষয়ের উপর মহা ক্ষমতাবান। এবং মানুষ নয় শুধু, আমাদেরকে নয় শুধু, ফেরেশতাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকেও সেখানে একত্রিত করবেন। ওয়া ইদার রাসূলু উক্কিতাত, এবং নির্ধারিত সময় রাসূলদেরকে একত্রিত করা হবে। সেদিন সবাইকে কাতারবন্দি করা হবে। ওয়ারিদু আলা রাব্বিকা সাফফা, সবাইকে উপস্থিত করা হবে কাতারবন্দি করে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা, তাদেরকে বলা হবে নিশ্চয়ই তোমরা আমার কাছে এসেছো, নিশ্চয়ই তোমরা আমার কাছে এসেছো, এভাবেই তো আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম আত্মার জগতে, আজকে সবাই আমার কাছে এসেছো। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, জগৎসমূহের প্রতিপালকের রবের সামনে সবাই নীরবে দাঁড়িয়ে থাকবে। ইয়াউমা ইয়াত্তাবিউনা দায়া লা ইওয়াজা লাহু ওয়া খাশিয়াতুর রহমান ওয়া খাশিয়াতিল ওয়াসওয়াতিল রহমান ফালা তাসমাউ ইল্লা হামসা, দয়াময়ের আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে কোনো শব্দ হবে না, সবাই স্তব্ধ হয়ে যাবে। ওয়া খাশিয়াতিল আসওয়াতুল রহমান ফালা তাসমাউ ইল্লা হামসা, আল্লাহর মৃদু, সেদিন মানুষের পায়ের মৃদু পদধ্বনি ছাড়া আর কোনো শব্দ হবে না। একদম সবাই নিস্তব্ধ, নিথর, অসাড় হয়ে দাঁড়িয়ে থাকবে এবং মাথা নিচু করে। ওয়ানাতিল ওয়াজুহুলির রহমান ওয়ানাতিল ওয়াজুহুলিল হাইয়িল কাইয়ুম, নতশির হয়ে উপস্থিত হবে। শরীরের মাছাল, আভিজাত্যবোধ, এমপি, মন্ত্রী, এলাকার শেঠ বাহাদুর, মস্তান, সব নতশির হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহর সামনে সব নতশির হয়ে, কাতারবদ্ধ হয়ে, লজ্জিত হয়ে, ভয়ে আতঙ্কে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সে সময় ওয়াইযাল আরদু মুদ্দাত ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, পৃথিবী সম্প্রসারিত হবে, পৃথিবী তার অভ্যন্তরে যা কিছু আছে সব নিক্ষেপ করবে, অতঃপর তার খালি হয়ে যাবে। এই পৃথিবীতে কে কি করেছে, কে কি কাজ করেছে, প্রকাশ্যে গোপনে, রাতে দিনে, গ্রীষ্ম বর্ষা শীতে, সব প্রকাশ পেয়ে যাবে। কোন বয়সে, ইচ্ছায় অনিচ্ছায়, নিশুতি রাতে, কম্বলের নিচে, কে কি করেছে সব প্রকাশিত হয়ে যাবে। ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী তার বোঝাগুলো সব বের করে দিবে। পৃথিবী সকল সংবাদ বলে দিবে। পৃথিবী কোনো কিছুই তার কাছে রাখবে না। দয়াময় আল্লাহ তাকে আদেশ করবেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়া হালাহা, কেননা তোমার প্রভু তাকে নির্দেশ করবেন তুমি সব বলে দাও। আমাদের সকল ঘটনা যা আমরা করেছি, প্রকাশ্যে গোপনে, রাতে দিনে, ইচ্ছায় অনিচ্ছায়, বন্ধু বান্ধবের প্ররোচনায়, শয়তানের প্ররোচনায়, যে গুনাহ করেছি, যে পাপ করেছি, যে মানুষকে ঠকিয়েছি, যে জুলুম করেছি, যে দোকানে চাঁদাবাজি করেছি, সরকারি বরাদ্দ মেরেছি, যে যা করেছি, স্ত্রীর উপর অহেতুক যৌতুকের কথা বলে নির্যাতন করেছি, বাবা মায়ের সন্তান, স্ত্রী, কন্যা, ফুফু তাদেরকে দেই নাই, ভাইয়ের সন্তান অপেক্ষাকৃত দুর্বল দেই নাই, মেরে দিয়েছি,
কোনো কিছুই আর লুকানো যাবে না, কোনো কিছুই আর লুকানো থাকবে না, সবকিছু প্রকাশিত হয়ে যাবে। ইয়াউমাইদিন তুরাদুন লা তাখফা মিনকুম খাফিয়া, সবাইকে উপস্থিত করা হবে সেদিন, তখন তোমার কিছুই গোপন থাকবে না। গোপন বলতে আর কিছু নেই। নিজের সন্তান, নিজের ছেলে মেয়ে, নিজের শিক্ষার্থী, নিজের ছোট ভাই, নিজের স্ত্রী, নিজের পূর্বপুরুষ, সম্মানিত ব্যক্তি, উস্তাদ, সবার সামনে যখন পাপগুলো খুলে যাবে, পাপের ডানা যখন খুলে যাবে, পাপের আস্তর যখন বিকশিত হবে, পাপ যখন সবাই দেখতে পাবে, এর চাইতে লজ্জার, এর চাইতে অপমানের, এর চাইতে মাটি ভেদ করে ভিতরে ঢুকিয়ে যাওয়ার প্রক্রিয়ায় আর কোনো কিছু থাকবে না। বাট মানুষ কিছুই করতে পারবে না। ইয়াউমাহুম বারিজুন, সেদিন হলো বেরিয়ে যাওয়ার দিন, সব বেরিয়ে যাবে। আজকে মনে একটা, মুখে আরেকটা বলি, যেটা বলি সেটা মনেরটা না, যেটা মনে থাকে সেটা মুখ দিয়ে বেরোয় না, যেটা মুখ দিয়ে বেরোয় এটা মনের কথা না। এই যে দ্বৈততা, এই যে মত পার্থক্য, এই যে যোজন যোজন পার্থক্য রেখা, এই যে মুনাফিকি, সেদিন কিছুই থাকবে না, পেট থেকে সব বেরিয়ে আসবে। ইয়াউমাহুম বারিজুন ইয়াউমাহুম খারিজুন, বেরিয়ে যাওয়ার দিন, কোনো কিছু লুকানোর দিন না। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম মিন শাই, আল্লাহর নিকট কোনো কিছুই গোপন থাকবে না। লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ বলবেন, বল আজ কর্তৃত্ব কার? এই যে তোকে সামান্য ক্ষমতা দিয়েছি রাষ্ট্রীয়, তোকে সামান্য ক্ষমতা দিয়েছি এলাকার, তোকে সামান্য ক্ষমতা দিয়েছি লোকাল গভর্নমেন্টের, সামান্য ক্ষমতা দিয়েছি তোকে পুরুষ করে, আরেক কন্যার দায়িত্বের ভার দিয়েছি স্বামী করে, তুই যে অবিচার করেছিস, এই ক্ষমতার অপব্যবহার করেছিস, বল আজ লিমানিল মুলকুল ইয়াউম, কর্তৃত্ব আজ কার? শব্দ আসবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, উত্তর হবে এক পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের সকল ক্ষমতা। সমস্ত মানব জাতি চুপচাপ, নিথর, নিস্তব্ধ, লজ্জিত, ভয়ে কাতর, হিসাব দেওয়ার জন্য আল্লাহর দরবারে উপস্থিত। সে সময় সমস্ত দুয়ার খুলে গেছে, গোপনের কোনো দুয়ার নেই। ওয়াহুসসিলা মা ফিস সুদূর, মুখে একটা অন্তরে আরেকটা রাখা, অন্তরে যা আছে তা সব প্রকাশ করে দেওয়া হবে। ওয়াহুসসিলা মা ফিস সুদূর, অন্তরে যা আছে। মানুষকে ক্ষমতা দেওয়া হবে, মানুষ অদৃশ্য বিষয় দেখবে। এখন আবার অদৃশ্য বিষয় দেখে টেকে না, কিন্তু পীর ফকির গাউস কুতুব ওলি আবদাল, যেই ভণ্ড গোষ্ঠী আমাদের সমাজে ইসলামের বিকৃত ভাবে উপস্থাপন প্রক্রিয়া আছে, এরা তো দূরে থাক, নবী রাসূলদেরকেও গায়েব জানার শক্তি আল্লাহ দেন নাই। আল্লাহ বলছেন, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, তুমি এই দিন সম্পর্কে গাফিল ছিলে। আপনি ভাবেন তো, পরকাল নিয়ে, জবাবদিহিতা নিয়ে, জান্নাত জাহান্নামের এই যে বিশাল পাহাড় সম করছেন, এটা নিয়ে আমরা কখনো ভাবি? কতটা গাফিল, এই দুনিয়ার মোহে আমরা কতটা আড়ষ্ট, কতটা বেকুর আর অস্থির। আল্লাহ এটা ডিসক্লোজ করে দিচ্ছেন কোরআনে, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, তুমি এই দিন সম্পর্কে গাফিল ছিলে, এখন তোমার চেতনার সমস্ত আবরণ আমি খুলে দিয়েছি, আজ তোমার দৃষ্টি খুবই প্রখর, সব দেখতে পাচ্ছ তুমি। এবং প্রতিটা মানুষ নিজের অবস্থা বুঝে যাবে, প্রতিটা মানুষ নিজের অবস্থা বুঝে যাবে, তার ডেস্টিনেশন বুঝে যাবে। জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে সে মুক্তি পাবে না, জান্নাত পাবে না, জাহান্নাম পাবে, এটা সে জেনে যাবে। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, বরং মানুষ দেখতে পাবে চাক্ষুষ নিজের সমস্ত কিছু। ওয়ালাউ আলকা মাযীরা, যদিও এই দুনিয়ার জগতে বহু অজুহাত সেই পেশ করেছে, দান করবে মসজিদে, বাবে টাকা শেষ হয়ে যাবে,
দান করবে, সাদাকা করবে, জাকাত দিবে, বাবে টাকা ছেলে মেয়েদের জন্য রাখবে। অথচ এই ছেলে মেয়ে তো দূরে থাক, নিজেও তো বাপের জন্য বাপকে মনে রাখে না। আল্লাহ বলছেন কি, ফাওয়াসারুকাল ইয়াউমা হাদীদ, আজ তোমার দৃষ্টি প্রখর করে দিলাম। ফাওয়াসারুকাল ইয়াউমা হাদীদ ওয়ালাউ আলকা মাআযিরা, দুনিয়া থাকতে অনেক অজুহাত পেশ করেছো। ফজরের সালাত আদায় করবা, ঠান্ডা, অলসতা, লেটে রাতে ঘুমাও। তোমার লেটে রাতে ঘুমাতে বলছে কি? প্রিয় নবীর সুন্নাহ রাতে 9টা 10টা ঘুমানো, শেষ রাতে ওঠা। 9টা থেকে রাতের 12টা পর্যন্ত এই টাইম ব্রেনে কাজ করে, মানুষের মস্তিষ্কে স্টেবিলিটি এনশিওর হয়, নিউরন সেলগুলো অ্যাক্টিভেট থাকে, সায়েন্টিফিক্যালি প্রুভ। তোমাকে রাতে 3টা শুইতে বলছে কে? যে ফজরের নামাজ পড়তে পারবা না? অজুহাতের কোনো শেষ নেই। আমি যে কলোনিতে থাকি, আজিমপুর সরকারি কলোনি, কিছু লোক একত্রিত হয়ে বিশাল একটা স্ক্রিন, রাতে 3টা থেকে খেলা দেখাচ্ছে। যুবক, তরুণ তরুণী, আবাল বৃদ্ধ বনিতা শত শত উপস্থিত, একসাথে খেলা দেখবে। আর্জেন্টিনা বলে কথা। আর্জেন্টিনা কি তোমার আব্বা? চিনো, গেছো? আর্জেন্টিনা টোটালি ইসরায়েলের সাপোর্টার। সব সময় মুসলমানদেরকে হত্যা করা তারা বৈধ মনে করে। আর একটা গ্রুপ, ব্রাজিলের গ্রুপ। ব্রাজিল কে? তোমার মামা বাড়ি? তোমার ভিসা দিছে? কিতনা হি বদতমিজি, কতটা বিস্খলিত। যে জাতি গোষ্ঠীকে খেলাকে তুমি সাপোর্ট করছো, 1 নম্বর খেলাই তো হারাম, 2 নম্বর দেখাই তো হারাম, 3 নম্বর যাদেরকে সাপোর্ট করছো এরা তো মুসলমানদের শত্রু, 4 নম্বর এটা তো একটা জুয়া, এটা তো গেম, 5 নম্বর রাতে 3টা তাহাজ্জুদ পড়তে তুমি যুবক তরুণ কতদিন উঠেছ ঘুম থেকে? পিঠের চামড়া, পিঠের চামড়া রাখবে না ফেরেশতারা, পিঠের চামড়া। সূরা বাকারা তার দলিল, কুল্লামা বাদদালনা জুলুদাহুম বাদদালনা জুলুদান গায়রা লিয়াযুকুল আযাব, আমি তাদের পিঠের চামড়া আগুনের তীব্র লেলিহান শিখায় এমন ভাবে খসিয়ে দেব, পিঠের চামড়া বলতে কোনো জিনিস থাকবে না, সব খসে খসে মাটিতে পড়বে। নতুন করে আবার চামড়া তৈরি করে দেব। কেন? এই বেয়াদবির কারণে যেন তারা শাস্তি পায়। ফজরের নামাজে মসজিদে লোক নাই, 2 কাতার 1 কাতার, আর শত শত মানুষ স্ক্রিনের সামনে। এদেরকে যদি বলি তোরা তো মুসলমান না, খুব দুঃখ হয়, খুব কষ্ট হয়, মন খারাপ হয়। তো কোন জাতের মুসলমান তুমি? প্রিয় ভাই এবং বোনেরা, এই সন্তানদেরকে সেভ করার দায়িত্ব আপনাদের, আমাদের। এটা সন্তানদের দোষ না, এটা ওই টাটকা মুরব্বী যারা, তাদের দোষ। এই যে মুরব্বী টাইপের যেগুলো আছে, বৃদ্ধ বয়সে হজ করে, বৃদ্ধ বয়সে দাঁড়ি রাখে, বৃদ্ধ বয়সে কোরবানি দেয়, বৃদ্ধ বয়সে মসজিদ কমিটিতে থাকে, বৃদ্ধ বয়সে পাঞ্জাবি পাজামা পরে, বৃদ্ধ বয়সে তাসবিহ নিয়ে পার্কে সকালবেলা হাঁটে, বৃদ্ধ বয়সে লাঠি লাগায়। বৃদ্ধ বয়সের কোন ইবাদত বন্দেগীর ব্যাপারে কোরআন হাদিসে বলা নাই। কোরআন হাদিসে বলা আছে যৌবক বয়সে, যৌবনকালে। 1টা হাদিস, 2টা হাদিস, 3টা হাদিস না, অসংখ্য হাদিস। লা ইয়াজালু কদমা ইবনে আদম হাত্তা ইয়াসুলান 50 আন শাবাবিহি মা আবলাহু আন শাবাবিহি। কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে, বান্দাকে 1 পা ফেলতে দেওয়া হবে না 5টা বিষয়ের উত্তর না দেওয়া ব্যতীত। 1 নম্বর, যৌবনকাল কিভাবে ব্যয় করেছে। ইকতারিম খামসান কাবলা খামসিন শাবাবাকা কাবলা হারামকা, 5টা বিষয়ের পূর্বে 5টা বিষয়কে গনিমত মনে করো। প্রিয় নবীজির হাদিস। বৃদ্ধ বয়সে উপনীত হওয়ার আগে যৌবনকে, সাবাতুন ইয়াজিল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়াওমান লা জিল্লা ইল্লা জিল্লি, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দিবেন। 1 নাম্বার ন্যায় বিচারক শাসক, 2 নাম্বার ওই যুবক যে তার যৌবনকালে ইবাদত করে, বৃদ্ধ বয়সে না। সুতরাং এই যুবকদেরকে সেভ করার দায়িত্ব অঙ্কুরোদ্গম অবস্থা, শৈশব থেকে, কিশোর থেকে ইসলামী হাইসিয়তে, ইসলামী সংস্কৃতিতে, বুদ্ধি মননে চিন্তায় তাদেরকে তৈরি করার দায়িত্ব মুরব্বীদের। শুধু বাচ্চা পয়দা করলে হবে না, এ বাচ্চাই পরকালে আপনার জান্নাতে যাওয়ার জন্য বাধা হবে, ব্যারিয়ার তৈরি করবে। প্রিয় ভাই সব, প্রত্যেকে নিজের অবস্থা বুঝে যাবে কিয়ামতে। বালিল ইনসানু আলা নাফসি বাসীরা, নিজে নিজের চোখ দিয়ে দেখবে।
ওয়ালা ওয়ালকা মাআজিরা, যদিও জগতে দুনিয়ায় অনেক অজুহাত পেশ করত, আমার কাছে তো টাকা নাই, সাদেকা করতে পারতেছি না, আমার তো কি কিছু বলে, আমাদের দেশে কিছু লোক বলে শরীর ঠিক নেই, এই জন্য নামাজটা পরে পড়বো, কই কাপড় ঠিক নেই। अरे बदतमीज आदमी, अगर कापड़ तो खराब है, आप चलता फिरता है किस तरह, তাহলে খারাপ কাপড় নিয়ে তুমি রাস্তাঘাটে হাঁটো কি করে? কাপড় ঠিক নেই, কাপড় ঠিকভাবে পরবে, তারপরে এসে সালাত আদায় করবে। শরীরটা ঠিক নেই, শরীর তো মহিলাদের না ঠিক থাকে না কিছু কিছু সময়, তুমি পুরুষ, তোমার শরীর ঠিক নেই কেন? অথচ সালাত এত গুরুত্বপূর্ণ, কাফের আর মুসলমানের, ইমানদারের পার্থক্য নির্ণয় করে সালাত। যেই ঘরে 5 ওয়াক্ত সালাত আদায় হয় না, যেই মুরব্বীদের সন্তানেরা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, ওই লুলু দিয়ে টাকা পয়সা খরচ করে প্রাইভেট পড়ে কোনো লাভ হবে না। বৃদ্ধ বয়সে গেলেই দেখবেন যে এই সন্তান আপনাকে ছেড়ে গেছে, তার বিয়ে করা বউ আপনাকে অনেক আগেই ব্যাকডেটেড মনে করছে। বৃদ্ধাশ্রম বাড়তেছে দিনের পর দিন। আমি আরেকটা বক্তব্য এখানে বলেছি, বাংলাদেশে কতটা বৃদ্ধাশ্রম আছে, কোন ইসলামী দলের নেতা কর্মী, কোন ইসলাম চর্চাকারী ব্যক্তি, প্র্যাকটিসিং মুসলিম, এমন কোন ব্যক্তির ছেলে মেয়ে বৃদ্ধাশ্রমে থাকে না। এটা যেই ধরনের মাসলাকের আলেম ওলামার বাপ মা হোক, বৃদ্ধাশ্রমে না। যতই ইসলাম ছেড়ে আধুনিক শিক্ষিত করে ভালো ক্যারিয়ার গঠে মাসের শেষে 5 ডিজিট আর 6 ডিজিটে বেতন নিশ্চিত করতে চাইবেন, আপনার অবস্থা অত্যন্ত খারাপই আছে, খুব খারাপই আছে। নামাজের ক্ষেত্রে কোনো আপোষ নাই, চামড়া খুলেবেন পিড়াইয়া। 10 থেকে 12 বছর হলে নামাজের ক্ষেত্রে পিটানোর জন্য নির্দেশনা দেওয়া আছে। অনেক মুরব্বী আছে, খুব বলি আমার আয়েশা সারারাত পড়ে তো শেষ সাথে উঠে না, বলি হেসে হেসে বলে, কোনো লাজ নাই, লজ্জা নাই, শরম নাই, চড়িয়ে দাঁত সবগুলো ফেলে রাখা উচিত। হ্যাঁ করে হেসে হেসে বলে মুরব্বী, মানে তার মানে কি, তার মনোজগতে ইসলামিক প্রিন্সিপাল গুরুত্ব পায় নাই, পরকাল গুরুত্ব পায় নাই, পরকালের জবাবদিহিতা তার মনোজগতে নাই। সে মরলে জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে, এই চিন্তাই তার মাথায় কাজ করে না। পতঙ্গের মতো মানুষ ভিড় করবে আল্লাহর সামনে, পতঙ্গের মতো চতুর্দিক থেকে আসবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুত, বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ সেদিন আল্লাহর কাছে আসবে। এবং কিছু মানুষ সেখানেও পালানোর চেষ্টা করবে, এই বিপদ দেখে কিভাবে পালাবে এই ধান্দা তখন থাকবে, বুঝেন নাই? কিন্তু পালাইতে পারবে না। ইয়াকুলুল ইনসান ইয়াউমাইযিন আইনাল মাফার, মানুষকে আল্লাহ বলবে সেদিন পালাবে কোথায়, কোথায় পালাবে? কাল্লা লা ফাযারা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, কখনো নয়, এই সুযোগ নাই, কোনো আশ্রয়স্থল নেই যে আজকে এখান থেকে পালিয়ে তুমি আশ্রয় নিবে। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিন বিমা কাদ্দামা ওয়া আখার, মানুষকে সব কিছু জানিয়ে দেওয়া হবে, আগে সে যা পাঠিয়েছে, পরে যা সে পাঠাবে। আগে কি পাঠিয়েছে? আপনি মারা গেছেন আজ, আপনার বয়স 60 বছর, যে ইবাদত বন্দেগী করেছেন এগুলো আপনাকে জানিয়ে দেওয়া হবে। কিন্তু আপনি যাওয়ার আগে একটা সিনেমা হল করে গেছেন, আপনি তো মানব হিতৈষী, ছেলেমেয়েরা সাংস্কৃতিক চর্চা করবে, প্রাইমারি স্কুলে গান শিখবে, কিন্তু ইসলামী শিক্ষার আরবি বই আছে, এখানে হুজুর টিচার দরকার নাই। বুঝেন নাই কথাটা? আপনি গানের বাজনা বাজাবেন, আপনার মৃত্যুর পরে যত লোক এই বাজনা শুনবে, বাজনা দেখবে, সিনেমা দেখবে, নায়িকা দেখবে, যৌনতার সুরসুরি যত মানুষের মনোজগতে তৈরি হবে, প্রত্যেকটার গুনাহ আপনার আমলনামা দেওয়া হবে। এই জন্য আল্লাহ বলছেন ইউনাব্বাউল ইনসানু বিমা কাদ্দামা ওয়া আখার, মানুষ যা নিয়ে গেছে এবং যা রেখে গেছে তার মৃত্যুর পরে যেটা রেখে যাবে। এই যে মসজিদ ইমাম মুসলিম, এখানে দানা পানি দিয়েছেন, টাকা দিয়েছেন, এটা অনেক বড় হয়েছে, অসংখ্য মানুষ সালাত আদায় করে, অসংখ্য মানুষ সালাত আদায় করে। এই যে অসংখ্য মানুষ সালাত আদায় করে যে সওয়াব হচ্ছে, আপনি যে টাকা দিয়ে মারা গেছেন আপনার তো খবরও নাই, আপনার ছেলে মেয়েদেরও খবর নাই, কিন্তু এটা কিয়ামত পর্যন্ত যতদিন এটার আবাদ থাকবে, এখানে ইসলামিক প্রিন্সিপাল ইবাদত বন্দেগী চলবে, ততদিন পর্যন্ত আপনি এটার সওয়াব আপনার আমলনামা লেখা যেতে থাকবে।
এই জন্য আল্লাহ বলছেন ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার। সবকিছু মানুষের পৌঁছানো হবে জাররা জাররা, এটম অনুপরিমাণ। যে সৎকর্ম করবে সে অনুপরিমাণ সৎকর্মের প্রতিদান পাবে, যে অনুপরিমাণ অসৎকর্ম করবে সে অনুপরিমাণ অসৎকর্ম করবে। মানুষ জেনে যাবে সে কি নিয়ে এসেছে আর কি রেখে এসেছে। তখন সে জেনে যাবে কি নিয়ে এসেছে, কি কি ভালো কাজ করছে, আর কি রেখে এসেছে, কি কুলাঙ্গার সন্তান রেখে এসেছে, তারা এখন কি কি পাঠায়। তারা যত খারাপ কাজ করবে, যত কিছু করবে, সব কিছু ভালো করলে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে ভালো করলে ভালো পাবে, খারাপ করলে খারাপ পাবে। পিতামাতা সন্তান পরবর্তী উত্তরাধিকারী পরবর্তী প্রজন্ম যদি সঠিক ট্র্যাকে ড্রাইভ দিয়ে লিড করে এটার সওয়াব পেতে থাকবে। আবার এমন কিছু করে গেল, রাস্তা, কালভার্ট, হসপিটাল, চ্যারিটেবল অনেক কিছু যেটা দ্বারা মানুষের উপকার হয়, আল্লাহকে সন্তুষ্ট করা শর্ত যদি করে যায়। আপনি একটু সামনে আসেন, সবাই পিছনে অনেকের কষ্ট হচ্ছে, সবাই সামনে আসেন। সবগুলো আমল নামা লেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাসা বাড়িতে কোরআনের চর্চা, হাদিসের চর্চা এবং এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের পরিবার পারিবারিক বলয়গুলো যেন আমরা ইসলামী বলয় হিসেবে তৈরি করতে পারি, সে তৌফিক দান করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা, আমি আরেক দিন বলেছি, আবারও বলি, সপ্তাহের একটা দিন এই শুক্রবারকে আপনারা ইবাদত বন্দেগীর জন্যে, বিশেষ করে আসর থেকে মাগরিব পর্যন্ত সূরা কাহফ পড়ার জন্যে, সকালবেলা ছেলে মেয়েদেরকে নিয়ে কোরআন খুলে যে কোনো একটা সূরা পড়েন, অর্থ পড়েন। আপনার সন্তানদের মাঝে, নাতিপুতিদের মাঝে যারা পড়তে পারে তাদেরকে দিয়ে পড়ান। পারিবারিক বলয়ে একটা ইসলামের চর্চাটা পারিবারিক বলয় থেকে শুরু করেন। এক বিকেলবেলা সন্ধ্যার সময় সে শুক্রবারে ছেলে মেয়েদের সবাইকে নিয়ে বসে একটা হাদিস অধ্যয়ন করেন। সহিহ বুখারী, মুসলিম, এই যে হাদিস গ্রন্থগুলো 1 পাঠ 2 পাঠ করে আস্তে আস্তে কিনেন। কোরআনের বিভিন্ন অনুবাদের বই আছে, তাফসিরের বই আছে, নিজেরা পড়েন। সময় না পেলে অন্তত শুক্রবারটাকে একটু রিল্যাক্সে রাখেন। আউয়ালে ওয়াক্তে সালাতে আসেন, খুতবার প্রথম থেকে খুতবার বক্তব্যটা শুনেন। এবং এক সপ্তাহ যে আপনি সুস্থ আছেন, ভালো আছেন, আয় রোজগার হচ্ছে, সবচেয়ে বড় কথা হলো অসুখ হচ্ছে না, টাকা যাওয়ার উইন্ডোজ খুলছে না, শুকরিয়া তান। এই মসজিদে আসার সময় কিছু টাকা নিয়ে আসেন, সাদাকা দেন। যেখানে সালাত পড়বেন শুক্রবারে সেখানে দেন। মসজিদে দান করেন। দোয়া, দাওয়া, দান মানুষের আরোগ্য নিশ্চিত করে। দোয়া, দাওয়া, দান মানুষের আরোগ্য নিশ্চিত করে। আসমান থেকে বিপদ আসতেছে আপনার উপর, যে কোনো অপরাধে, যে কোনো কারণে, এই আপদ আল্লাহ রাব্বুল আলামিন আসমানে আবার উঠাই নেন। সাদাকা এত শক্তিশালী। ইন্নাস সাদাকা লা তুতফি গাদাবার রব, প্রভুর অসন্তুষ্টি, রাগান্বিত ভাব তিরোহিত করে সাদাকা। তাহলে 1 নাম্বার হলো পরিবারকে সময় দেন। পরিবারের ছেলে মেয়ে এদের সাথে কথা বলেন। ব্যস্ততম পুরো সপ্তাহে একটা দিন কোয়ালিটি টাইম নিজের স্ত্রীকে দেন, নিজের স্বামীকে দেন। ছেলে মেয়েদের সাথে অতীতকালের কথা বলেন, ফেলে আসা জীবনের কথা বলেন।
আপনি কি হতে চেয়েছিলেন, কি হতে পারেন নাই, যারা আপনাকে বেড়ে ওঠার ক্ষেত্রে সহযোগিতা করেছে, টাকা দিয়েছে, পরামর্শ দিয়েছে, অনুগ্রহ করেছে, অনুকম্পা দেখিয়েছে, তাদের কথা বলেন। আপনার সন্তানরা যেন তাদের প্রতি কৃতজ্ঞ হয়। আপনার ভেতরে অনুরণিত অনেক কষ্ট আছে। সন্তানকে মানুষ করার ভিতর দিয়ে, শিক্ষিত করার ভিতর দিয়ে, ভালো আবেদ করার ভিতর দিয়ে আপনি বৃদ্ধ বয়সে সুখে, শান্তিতে, তৃপ্তিতে জীবন যাপন করতে চান, তো সন্তানকে ওইভাবে আপনি তৈরি করার জন্য তাকে কোয়ালিটি টাইম দেন। আমি কি আমার কথা বুঝাতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। কনক ভাই